কত বিদেশে কত বাঙালি ভাইরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে। আমি এই দেশের বাইরে যত জনগণ আছে আমাকে বাংলাদেশের সবার কাছে আমি সহযোগিতা চাইতেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আমার সহযোগিতা করেন। গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। আর যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম, ফুল ভিডিওটা দেখতে থাকেন। যে আমি তো ডেইলি যে ফুড ব্লগ করি, আজকে একটু অন্য টাইপের ভিডিও নিয়ে আসলাম। একটু এই যে আপনারা এই ভাইয়াকে নিয়ে ভিডিওটা পাবেন আজকে। তো আজকে এই ভাইয়াকে একটু সাপোর্ট করেন আপনারা। আর আমি সচরাচর এরকম ভিডিও করি না, কিন্তু এই ভাইয়াকে দেখে এই ভিডিওটা করা। আর কোনো হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন, আপনাদের যদি সাহায্য করতে মন চায়, তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আবার স্ক্রিনেও নাম্বারটা লেখা থাকবে। আমি তো অত গোছায় কথা বলতে পারি না, এই জন্য আমার বদলে আমার মা আপনাদের বলে দেবে কি কি সমস্যা আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা কাকা, আপনার যা যা সমস্যা আছে, আপনার শরীরে যা যা সমস্যা আছে আপনি একটু বলেন ভিডিওর মাধ্যমে। যারা আমাদের বাংলাদেশের জনগণ আছে, আপনারা যাদের যাদের মনে আপনার জন্য মায়া হইব, আল্লাহর উসিলায় দয়ায় আপনারা যারা যারা মন চায় তারা তারা আপনারা সাহায্য করবে। আপনি বলেন। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের নবীন মুসলমান বিত্তমান লোকেরা সবাই আমার সালাম আলাইকুম দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি অনেক বর্তমানে আমি অসহায়। আপনারা প্রশ্ন করতে পারেন আপনার ছেলে নেই? আছে, আমার 2 ছেলে, কিন্তু না থাকার মতোই আর কি। বর্তমান যুগে যেটা হয় আর কি, ওইটাই। বিয়ে শাদী করার পরে আর আমার না ছেলে, আমার অন্যজনের রয়েছে। আমি এই পাওলে অনেকদিন ধরে ভুগতেছি, এই ডাল পাওলে অনেকদিন ধরে ভুগতেছি। বাবা আমি 10টা কাজ দিলে আমার পা বন্ধ হয়ে রাখতে পারি না। পরে অবশ্যই আমি অনেক বড় ডাক্তার তো দেখাইতে পারি নাই, টাকা পয়সা নাই। ছোটখাটো ডাক্তার দেখাইছি, মেডিকেলে গেছিলাম, মিটফোর্ডে গেছি, পিজিতে গেছিলাম, কিন্তু এই পর্যন্ত কোনো ফল হইল না ওষুধ খায়। আর যা চিকিৎসা করছে এগুলো আপনাকে অনুদান, আমার 1 পয়সা না, সব আপনারাই দিচ্ছেন। এখন আমার ইচ্ছা, আমার পরিবার 2 মাস, গত 2 মাস হলো মারা গেছে। মারা যাওয়ার আগে আমার লোকের কথা হয়েছে ওদিনে, যেদিন মারা যাবে ওদিন রাস্তায় কথা হয়েছে 4টা বাজে। আমি বললাম আমার পরিবারে, তুমি তো কও যে আমি যাবো, মরে যাবো, আমার খারাপ লাগতেছে। আমি বললাম যে আমার কার কাছে রাখা যাবে, তোমার পোলাপান তো আমার ভাত কাপড় দেয় নাই, তোমারও দেয়নি। আমার পরিবার করলো ডাইভারটা উঠাইগুলো আমি আপনার আল্লাহর কাছে রেখে গেলাম। ওই আল্লাহর মুসিল্লাই আমি রয়েছি। ওই আল্লাহ যদি, বাংলাদেশে অনেক বিত্তমান লোক আছে, আল্লাহর বান্দারা আছেন, সহযোগিতা করেন। আমার যদি আপনারা, কত শিল্পপতি, কত যুবক আছে, যুবক ভাইরা আছে যে সমস্ত কাজে আগুয়ায় আহেন, আপনারা নিজের থেকে। আমি চাইতেছি যে আমি একবার আল্লাহর রাস্তায় যাইতে, কিন্তু আল্লাহর রাস্তায় যাইতে তো অনেক খরচ। এই খরচ তো আমার কাছে, আমি তো নিজে দিদার, আমি তো খাই আপনার কথা ছায়া ছিট দিয়ে, আমার কাছে তো নাই। তো আপনারা তো কাকার কথাগুলো শুনলেন, হয়তো উনি অনেক কষ্টে আছে, অনেক কষ্টে আছে। কারণ আমরা এরকম ভিডিও কখনো মেক করি না। একমাত্র এই কাকাটার কষ্ট দেখা আমরা নিজেদের ধরে রাখতে পারলাম না, এই জন্য আমরা আপনাদের মাঝে ওনারে উপস্থাপন করলাম। আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন, কি ওনারে একটু সাহায্য সহযোগিতা করলে উনি একটু সুস্থভাবে, ভালোভাবে উনি এই দুনিয়ায় কিছুটা দিন বেঁচে থাকতে পারবে। গত 2 মাস আগে তার ওয়াইফ মারা গেছে, তার ছেলে সন্তানরা তারে দেখে না। তার ওয়াইফ মারা যাওয়ার কারণে সে আরো বেশি অসুস্থ, আরো নিঃস্ব হয়ে গেছে। আপনারা তো তার ভিডিও শুরুতে তার ঘরের অবস্থাটা দেখলেন, কি অবস্থা। একটা মানুষ এইভাবে জীবনযাপন করতে পারে না। আপনারা যদি তারে একটু হেল্প করেন, আপনাদের যা আছে তার চাইতে একটু একটু করে, তাহলে উনি ওনার জীবনটা চিকিৎসা কইরা, ওনার ইচ্ছা হচ্ছে উনি সুস্থ, একটু সুস্থ সবল হইলে উনি আল্লাহর রাস্তায় চলে যাবে। একেবারে উনি আল্লাহর কাজ করে। উনি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি,
5 ওয়াক্ত নামাজ কালাম করে। আপনাদের যাদের যা মনে হয়, যতটুকু যা সামর্থ্য আছে, তারে আপনারা একটা আল্লাহর হস্তে সাহায্য করেন, এটাই আমাদের কামনা। আমি হাঁটতে পারি না, অনেক কষ্ট আমার বাবা। এই পায়ে আমি ভালোভাবে কোনো পরীক্ষাও করতে পারি না, টাকা পয়সার অভাবে এই আস্তে আস্তে মসজিদে যাই, আস্তে আস্তে মসজিদে যাই আর নামাজ পড়ি, আবার আস্তে আস্তে আহি। অনেক সমস্যা মারি পাওনার মধ্যে। একটা সময় উনি অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছে, অনেক অসহায়, অনেক ক্ষুধার্তরে সে খাবার দিছে। আমি তারে অনেক দিন ধরেই চিনি, কিন্তু আজকে তার জন্য যেভাবে আমার সবার কাছে বলতে হবে, আমি আসলে কোনোদিন কল্পনা করি নাই। ওনার জন্য এই জন্য আমি আসছি, যেহেতু সে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, নামাজ কালাম করে এবং সে আল্লাহর পথে সবকিছু করার জন্য তার মন থেকে মানে তার একেবারে এসে পড়ছে। এই জন্য শুধু আল্লাহর দিকে তাকায় আপনারা যদি আপনাদের মনে হয় যে না, তার মতো একজন নামাজি ফরেজগার ব্যক্তির আপনারা একটু সাহায্য করবেন, তাহলে সে তার চিকিৎসা করাইতে পারবে, আপনারা তার একটু সহযোগিতা করবেন, এই আশা করে আমি আজকের মতো আপনাদের সাথে ভিডিওটা শেষ করলাম। আমি একটা দেশ এবং দেশের বাইরে কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে আমার সহযোগিতা করেন। আমি খালি আমাকে দেশে না, কত বিদেশে কত বাঙালি ভাইরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে। আমি এই দেশের বাইরে যত জনগণ আছে আমাকে বাংলাদেশের সবার কাছে আমি সহযোগিতা চাইতেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, তাহলে আমার সহযোগিতা করেন। দেখেন, ওনার এই যে হাঁটতে অসুবিধা হয়, আবার ওনার সামর্থ্য নাই এই যে। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে সাহায্য করতে চান, তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে, আর স্ক্রিনেও নাম্বারটা দেওয়া থাকবে। তো এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা। আপনারা সহযোগিতা করেন ওনাকে। আল্লাহ হাফেজ।